পদক্ষেপ অনেক কটি বাকি আছে। গতকালও বলেছিলেন অনৈতিক জয় বিজেপির, আজ বললেন কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন এই লড়াইটা প্রথম থেকেই বলেছিলেন বিজেপি কমিশন অশুভ আঁতাতের কথা উল্লেখ করেছিলেন, তার মত স্পষ্ট করেছিলেন এবং আজকে বললেন অভিযোগ করলেন বিজেপির সঙ্গে এই লড়াইটা ছিল না, আসলে ছিল কমিশনের সঙ্গে, কারণ এই হারের ভিলেন কমিশন। তিনি মনে করেন আমাদের 100টি আসন লুট করা হয়েছে, গণনার সময় ষড়যন্ত্র করেছে বিজেপি, রাজ্যের সব আধিকারিকদের সরানো হয়েছে, বদলে নিজেদের লোক বসানো হয়েছে, আর এই পুরো ষড়যন্ত্রের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী অমিত শাহ জড়িত এর সঙ্গে। ভোটে নোংরা খেলা খেলেছে বিজেপি, বারবার তার বক্তব্যে স্পষ্ট। আমি অনেক নির্বাচন দেখেছি, এত নোংরামি দেখিনি। জহর সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমি কথা বলবো তার সঙ্গে। জহর বাবু, যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন তাতে তিনি স্পষ্ট করলেন এই হার তিনি মানছেন না, তার উপর জবরদস্তি এই হার চাপিয়ে দেওয়া হয়েছে, তাই তিনি ইস্তফা দেবেন না, রাজভবনেও যাবে না। এখানে একটা সাংবিধানিক কোথাও গিয়ে সংকট তাইলে কি তৈরি হতে চলেছে, কি মনে হচ্ছে? না, এখনো প্রক্রিয়া চলছে, এখনো তো সব গণনা পুরোপুরি শেষ হয়ে সই হয়ে সিল হয়ে আসেনি। এরপরে ইলেকশন কমিশন থেকে তথ্যটি পাঠানো হবে এদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের বিধানসভাকে, তারপরে তারা আমন্ত্রণ জানিয়ে এদেরকে শপথ নেওয়া হবে, মানে এমএলএদের একটা ফর্মাল রেকগনিশন সার্টিফিকেট অফ ইলেকশন বলে, সেটা দেবে। সেটা দেওয়ার পরে ওই সার্টিফিকেটের বেসিসে গোনা হবে যে কার কাছে সবচেয়ে বেশি সমর্থন আছে, তারপরে ঠিক হবে যে সরকার হবে কি হবে না, আর তারপরে ঠিক হবে যে কেউ সরকার হচ্ছে বা হচ্ছে না সেটা মানছে কি মানছে না। এখনো মানে জিনিসটা ওরভাবে বলা যায়, কিন্তু পদক্ষেপ অনেক কটি বাকি আছে। ওনার বলার ছিল, উনি বলেছেন এবার উনি যদি চান তিনি আইন মতো কোর্টে যেতে পারেন এ ব্যাপারে, কিন্তু প্রক্রিয়ার মতন চলবে, একটার পর একটা স্টেপ হবে। যেটা আমি বললাম, আলটিমেটলি বিধানসভার থেকে সার্টিফিকেট অফ ইলেকশন হবে, তারপরে গভর্নর ডাকবেন বা গভর্নর কাছে কোন একজন গিয়ে বলবেন যে আমার কাছে এত সমর্থন আছে, আমি সরকার করতে চাই। রাজ্যপাল তারপর কাগজগুলো নথি দেখে তাকে বা অন্য কাউকে ডাকবেন, তখন সরকার গঠনের প্রশ্নটা ওঠে। আর সরকার গঠনের প্রশ্নের সময় ওঠে কি যে কারা রইল না, এই হলো ব্যাপার। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আলোচনায় ছিলাম, আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল যে কথা বলেছিলেন বিজেপির বিপুল জয়ের পর তিনি বলেছিলেন এই জয় অনৈতিক, আর আজকে আরো একবার স্পষ্ট করলেন তিনি এই হারটাকে একেবারে জবরদস্তি বিজেপির চাপিয়ে দেওয়া হার বলে মনে করেন, আর সেই মনে করা থেকেই তিনি বলছেন তিনি ইস্তফা দেবেন না, তিনি রাজভবনে যাবেন না। যদি শপথ গ্রহণের বক্তব্য থাকতো তাহলে তিনি যেতেন, কিন্তু শপথ গ্রহণ নয়, ইস্তফা দিতে রাজভবনে তিনি যাচ্ছেন না এবং তিনি এই হার মানেন না। তার কারণ এই লড়াইটা বিজেপির সঙ্গে ছিল না, এই হারের যে ভিলেন কমিশন তিনি মনে করেন আমাদের 100 আসন লুট করা হয়েছে, বক্তব্যে স্পষ্ট করলেন। কি বলেছেন আরো একবার শোনাবো। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো, হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে স্পষ্ট করলেন এই হারকে তিনি মানছেন না, দল হারেনি। তিনি বারবার যেটা বলছেন যে এই হার তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। স্যার, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় আরো একবার যেটা বলছেন যে এই হার তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, তাই তিনি এই হার মানছেন না, তিনি ইস্তফা দেবেন না, তিনি রাজভবনে যাবেন। আর এই জায়গা থেকে প্রশ্ন উঠছে, কি মনে হয় আপনার স্যার, যে তাহলে কি কোনো সাংবিধানিক সংকট তৈরি হতে চলেছে আগামী দিনে? এটাতে সাংবিধানিক সংকটের কোনো প্রশ্ন থাকবে না, কারণ হচ্ছে সংবিধানের 164 নম্বর ধারা। এটাতে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সাজেশন অনুযায়ী তার মন্ত্রিসভার যে সমস্ত সদস্যর নাম করেন রাজ্যপাল তাদের শপথ বাক্য পাঠ করান। এখন যখন নির্বাচনের রেজাল্ট বেরিয়ে যায় তখন কিন্তু এই পুরনো যে মন্ত্রিসভা এবং মুখ্যমন্ত্রী তাদের মেয়াদটা শেষ হয়ে গেল। এক্ষেত্রে প্রথা অনুযায়ী একটা পদত্যাগ দিতে হয় এবং নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করা পর্যন্ত এই 2-3 দিন একটা কেয়ারটেকার সরকার হয়। আর প্রথা অনুযায়ী রাজ্যপাল ওই যিনি চলে গেলেন সেই মুখ্যমন্ত্রীকেই এই 2-3 দিনের কাজ কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে চালিয়ে যেতে পারে। তো এক্ষেত্রে একটা পদত্যাগ করলে পুনর্নিয়োগ হয়। আর যদি পদত্যাগ না করেন, যেহেতু 164 ধারায় বলা আছে যে অ্যাট দি প্লেজার অফ দি গভর্নর, রাজ্যপালের প্লেজার অনুযায়ী এই পদগুলো এরা থাকেন, কাজে রাজ্যপাল দরকার হলে এই মন্ত্রিসভাটাকে ভেঙে দিতে পারেন, পরবর্তী স্টেপ নিতে পারেন, তাতে কোনো নিয়ে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করে 2-3 দিন চালিয়ে শপথ গ্রহণের পর নতুন মন্ত্রিসভা এসে যায়। এটাতে সংকট খুব একটা হবে বলে মনে হয় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।